ফুটো জায়গায় বিবির জায়গায় আসার হাই যাত্রী ভরি জায়গায় স্টুডেন্ট যারা মাদ্রাসা যার কাজী জামে মসজিদ দক্ষিণ কাঞ্চনা শাহ রশিদে ইসলামিয়া দাখিল মাদ্রাসাতে অনেক ছাত্রছাত্রী যাওয়া আসা করে অনেক কষ্ট এই আবাসন প্রকল্পের এই রাস্তা বললা আই টিন মহাদয়ের আমি অনুরোধ করি আর রাস্তাও করে দিবে না এই আবাসন প্রকল্পের সভাপতি অনাবাসন প্রকল্পের সভাপতি। বিগত 17 বছরে পশ্চিম সাতকানিয়া চূড়ামণি আবাসন প্রকল্পের মানুষগুলো উন্নয়নের মুখ দেখেনি। একমাত্র চলাচলের রাস্তাটি যেন ভয়ঙ্কর মরণ পাদে পরিণত হয়েছে তাদের জন্য। 130 পরিবারে হাজারো মানুষ, একটি মসজিদ, একটি ফুরকানিয়া মাদ্রাসা নিয়ে বেঁচে আছে পাহাড়গাড়া সুন্দর প্রাকৃতিক আদর্শ গ্রামের মানুষ। তাদের বাড়িগুলো, তাদের আশ্রয় প্রকল্পগুলো সৌন্দর্য বৃদ্ধি পাবে। এখানে একটি মসজিদ আছে, মাদ্রাসা আছে, হাজার হাজার ছেলেমেয়েরা আছে। বাজারে যেতে একমাত্র রাস্তায় এই রাস্তাটির বেহাল দশা আপনারা যদি সচক্ষে দেখেন, বিশেষ করে সাতকানিয়া উপজেলা প্রশাসন। এখানের মানুষগুলো সহজ সরল শান্ত প্রকৃতির লোক। বিগত 15টি বছর হয়তো স্বৈরাচার সরকার আইনের ফরতুন এই রাস্তার নেই যে একখান ইট হনটা হাত দিন দে যে ইট শাহজাহান চৌধুরী এমপি তাহন অবস্থা দিল এদিন যেহেতু আই দীর্ঘদিন এলাকার নেই যে নোয়াছিলাম মুশকিলে আর আসিলাম প্রায় 15-16 বছর আইনের পরে আর মাইয়া এই ছোট মাইয়া বা আর বুগাবাইজি এই যে হাফুজলা মাদ্রাসার না যে দিয়ে প্রতিদিন বাইকে দূরে লই যাওয়ার পরে আনার পরে একদিন যে বাবা ভাঙি মানে বাইক হ্যাং করে যে ফানি মতো সফর করে ফরিয়ে আর মাইভুয়ার ঠ্যাঙ্গানো তো বাজি তো মোটর সাইকেলের তলে ফরিয়ে আশা করে এই আবাসন প্রকল্প না যে গরিব দুঃখী মেহনতি মানুষ এটা যারা গড় পাইয়ে বেগুন গরিব মানুষ বিভিন্ন জায়গা তো বাসখালী তো শরতিতন সকরিয়তন বিভিন্ন জায়গা তো মানুষ এটা আইয়েরা আশ্রম প্রকল্প মানে আশ্রয় লইয়ে তারা তাহলে যেহেতু এই আবাসন প্রকল্পের সভাপতি আর টিনু মহাদয় হ্যাঁ তো আই সাইডে এটা আবাসন প্রকল্প যারা বসত বাড়ি করে তারা কিস্তুর মাধ্যমে এই অটো রিক্সা লইয়ে মিশুক গাড়ি লইয়ে এই ঠনঠম লইয়ে ইন ব্যাটারি জাতীয় গাড়ি ইন তারা জ্বর বৃষ্টি পড়লে রুটিন হান হান জায়গা ফুটো জায়গায় বিবির জায়গায় আসার হাই যাত্রী ভরি জায়গায় যেহেতু স্টুডেন্ট যারা মাদ্রাসা যার কাজী জামে মসজিদ দক্ষিণ কাঞ্চনা শাহ রশিদে ইসলামিয়া দাখিল মাদ্রাসাতে অনেক ছাত্রছাত্রী যাওয়া আসা করে অনেক কষ্ট। দর্শক শ্রোতা, এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তাহলে কি এই খেটে খাওয়া মানুষগুলোর প্রতি বিগত 17 বছরে কি অবিচার হয়েছিল? একটি মাত্র যাতায়াত রাস্তার ভয়ঙ্কর দৃশ্য দেখতে হচ্ছে এখনো পর্যন্ত। কাঞ্চনা চূড়ামণি আবাসন প্রকল্প এখানে 120 ঘর। আসলে মানুষ খাদ্য বস্ত্র পরে একটি আশ্রয়, একটি বাড়ির প্রয়োজন হয়। সেই জামানায় 120টি বাড়ি বিশিষ্ট একটি আবাসন প্রকল্প সরকার বিএনপি আমলে তারা করেছিল। সেই থেকে দীর্ঘ 17 বছর পর্যন্ত একটি ইটের ছোঁয়া পড়ে নাই এই রাস্তাটি। তো কত মানুষ কত কষ্টে আছে এখানের মানুষগুলো আপনারা সচক্ষে যদি না দেখেন কোনো দিনও বুঝবেন না তাদের কষ্টে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে তারা দিন অতিবাহিত করছে। দর্শক, রোড মধ্যে বাঙ্গা চোরা গাড়ি চালাই নপারি যাইতে যাইতে সময় কন্ট্রোল যাগই মোটর যাগই আজি 15-16 বছর এই আবাসন না নইদে আর এখন দিন এপের গেমেডি না পাই এক গিয়া তিনশোর আবাদন না পাই যে জায়গায় না যে আর মেম্বার চেয়ারম্যান হন কি আর অনুদান না পাই তোলে আবাসন না নইদে ওর মাধ্যমে সভাপতি তিন সাহেব সভাপতি অভিভাবক তোলে আর ফোয়ার মতো তোলে আর সনার দরকার দে 300 তুন কোনো চেয়ারম্যানের মাধ্যমে নয় 300 ডাইরেক্ট যদি আইয়ে সাহায্য হয় আর ক্ষণ অবস্থা ওই একজন বুঝতে পারবো একবার 20,000 গই একবার গাড়ি 60,000 গই তোলে কিস্তুর আর গাড়ি লই আর গরিব মানুষ মোটর করে 40,000 গই তো আর কিস্তু দিও নাকি আর গাড়ি চলাইরে বহুয়া ফাইলাম। আসছে তো আমাদের যে কষ্ট হয় খুব, মানে আমরা খুব কষ্ট করে এখানে আসা যাওয়া করি। এখানে দেখি ছোট্ট বাচ্চা যারা মাদ্রাসায় আসা যাওয়া করে তারা যেতে চায় না। তো আমি আমার আবাসন প্রকল্পের সম্মানিত সভাপতি টিএনও মহোদয়কে আমি অত্তর মসজিদের খতিব হিসাবে আপনার কাছে আবদার রাখি, আপনি এসে দয়া করে কষ্ট করে এই আবাসন প্রকল্পের অবস্থা দেখে যান, রাস্তাঘাট দেখে যান। দয়া করে আপনি চাইলে, আমি এই মসজিদের খতিব হিসাবে আপনার কাছে আবদার রাখি, আপনি চাইলে অবশ্যই শীঘ্রই আমাদের এই এলাকার কষ্টকর মানুষগুলো অবশ্যই আপনার মাধ্যমে একটি সুখ পাবে বলে আমরা আশা করি। আপনার কাছে আমরা এলাকার সবাই মিলে এই আশা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এস এম সাইফুল ইসলাম, নিউজ চট্টগ্রাম টিভি।